সাদিক ভাই, প্রায় 3 ঘন্টা হতে যাচ্ছে ভোট শুরু হয়েছে, সার্বিক পরিস্থিতি কেমন সব মিলে যদি? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকাল থেকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রতি শিক্ষার্থীদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা যে সমস্ত কেন্দ্রে যাচ্ছি প্রত্যেকটা কেন্দ্রের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তারা ঐক্যবদ্ধ শিক্ষার্থীর উপর, শিক্ষার্থী জোটের আমরা যারা প্রার্থী আছি তাদের উপর যে আস্থা রাখছে সেটা তারা ঘোষণা দিচ্ছে। আমরা একই সাথে দেখতে পাচ্ছি সকল প্রার্থীদের একটা ফেস্টিভ মুড। তো আমরা এই নির্বাচনের মাধ্যমে, ডাকসুর যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের মাধ্যমে আমরা বলতে চাই এর মাধ্যমে জুলাইয়ের বিজয় হতে যাচ্ছে। জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার একটি বিশ্ববিদ্যালয় আমরা পেতে যাচ্ছি। তো সেই জায়গায় আমরা সকাল থেকে বলছি এখানে আমরা যারা প্রার্থীরা আছি সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, নির্বাচন কমিশনকে আরও বেশি দায়িত্বশীল আচরণ করতে হবে। সকাল থেকে বিভিন্ন জায়গায় যে আচরণবিধি আছে তার লঙ্ঘন আমরা দেখতে পাচ্ছি। বলা ছিল 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ বিতরণ করা যাবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল তারা স্লিপ বিতরণ করতেছে, আরও কিছু ছাত্র সংগঠন 100 মিটারের ভিতরে গিয়ে প্রার্থীদের কাছে স্লিপ দিচ্ছে এবং ভেতরে প্রবেশ করতেছে, যেটা নিষেধ আছে। তো এই সমস্ত জায়গায় আরও দায়িত্বশীল আচরণ করা দরকার, নির্বাচন কমিশনকে আরও স্ট্রিক্ট হওয়া দরকার। আর একই সাথে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে অনুরোধ করবো আপনারা আসেন। আমরা চাই শতভাগ শিক্ষার্থীরা ভোট কেন্দ্রে আসুক, তাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেয় এবং সে জায়গায় ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের উপর আমরা বিশ্বাস করি শিক্ষার্থীরা আস্থা রাখবে। কারণ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এটা শিক্ষার্থীদেরই জোট, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার কথাগুলো আমরা বলতে চাই, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। এবং আমরা আশা রাখছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং আমাদের ভূমিধ্বজ বিজয় হবে ইনশাআল্লাহ। রিপিট হয়ে যেতে পারে আমরা পর্যবেক্ষণ করছি, সকাল থেকে বিভিন্ন সেন্টারে যাচ্ছি, পর্যবেক্ষণ করছি, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা আচরণবিধি লঙ্ঘন দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 100 মিটারের মধ্যে স্লিপ দেওয়া হচ্ছে, প্রার্থীরা যাচ্ছে ভোটারদের কাছে, যেটা আচরণবিধি লঙ্ঘন এবং ভিতরে প্রবেশ করতেছে। তো সে জায়গায় আমাদের অনুরোধ থাকবে সকল প্রার্থীদের প্রতি এবং আমরা যারা এখানে ছাত্র সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল আছে সবাই যেন দায়িত্বশীল আচরণ করে। এই নির্বাচন, এখানে আমরা যারা নির্বাচন করছি সবাই জুলাইয়ের সহযোদ্ধা। তো জুলাই যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, জুলাই বিপ্লব পরবর্তী যদি আমরা আমাদের স্বপ্নে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই তাহলে সবাইকে এই ডাকসু নির্বাচন আমাদের দায়িত্বশীল আচরণ করতে হবে। সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সকাল থেকে দায়িত্বশীল আচরণ করছি, কিন্তু কিছু জায়গায় আমরা ব্যর্থ দেখতে পাচ্ছি যারা অন্যান্য প্রার্থী আছে তারা। এবং এখানে নির্বাচন কমিশনকে আমরা কিছু অভিযোগ জানিয়েছি, তাদেরকে কিছু প্রার্থী তারা 100 মিটারের মধ্যে স্লিপ পেপার বিতরণ করছে এবং নির্বাচন যে ভিতরে প্রবেশ করছে। সেই জায়গা থেকে আমরা অনুরোধ করব নির্বাচন কমিশনকে এই জায়গায় যেন আরো স্ট্রিক্ট হয়, সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড থাকে। শুধুমাত্র একটা ছাত্র সংগঠনের জন্য এক্সট্রা ফেসিলিটিস দেওয়া এবং বাকিদেরকে আবার ওইখান থেকে বঞ্চিত করা, এর মাধ্যমে লেভেল প্লেইং ফিল্ড এই জায়গায় এটা অন্তরায় হয়। আমরা ইতিমধ্যে বলেছি সে জায়গায় নির্বাচন কমিশনকেও আমরা ইনফর্ম করেছি। আশা করি সবাই দায়িত্বশীল আচরণ করবে। আর আমরা পর্যবেক্ষণ করছি, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা অনুরোধ করবো আপনারা ভোট কেন্দ্রে আসেন। এবং সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ততার সাথে আসছে এবং সকাল থেকে এখন পর্যন্ত আমরা শিক্ষার্থীদের আমাদেরকে নিয়ে উচ্ছ্বাস দেখতে পেয়েছি। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর তারা আস্থা রাখছে, তারা ঘোষণা দিচ্ছে আমরা আপনাদেরকে চাই। আমরা আশা রাখছি শিক্ষার্থীরা একদম শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে থাকবে, শিক্ষার্থী জোটের সাথে থাকবে। আমাদের যারা প্রার্থী আছে এখানে আফসানা আছে, উম্মে সালমা এবং আমাদের অন্যান্য প্রার্থী সবাইকে নিয়ে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা, তাদের ছাত্র শিবির প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদিক কায়েম, তিনি এই নারী যে ভোট কেন্দ্রটি রয়েছে কবি সুফিয়া কামাল হলের যারা নারী শিক্ষার্থী রয়েছেন তারা ভোট দিচ্ছেন। এই ভূ তথ্য বিভাগ কেন্দ্রটিতে নারী যেই ভোটার রয়েছেন একটি বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি যে ভূ তথ্য বিভাগ এই কেন্দ্রে 4443 জন শিক্ষার্থী নারী ভোটার রয়েছেন। তারা সকাল 8টা থেকে ভোট দিচ্ছেন, বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এই মুহূর্তে আপনারা দেখেন সরাসরি। দর্শক, একটু আমরা দেখাতে চাই ভিপি প্রার্থী স্বতন্ত্রের উমামা ফাতেমা, তিনি ভোট দিতে এসেছেন এই ভূতত্ত্ব বিভাগ কেন্দ্রে। আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। ভোট দিতে যাচ্ছেন ভিপি প্রার্থী উমামা ফাতেমা। সুফিয়া কামাল হলের যারা শিক্ষার্থী রয়েছেন, নারী শিক্ষার্থী, তারা ভোট দিচ্ছেন সকাল থেকে। আমরা একটু ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি।
সকাল থেকেই যারা শিক্ষার্থী রয়েছেন, নারী শিক্ষার্থী রয়েছেন, তারা এই ভোট কেন্দ্রে এসে তারা ভোট দিচ্ছেন। 8টি কেন্দ্রে 810টি বুথে আজকে ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে চলবে বিকেল 4টা পর্যন্ত। দর্শক, একটু বিষয়ে আমরা আপনাদের জানিয়ে রাখি, 39,775 জন শিক্ষার্থী ভোটার রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যারা ভোট দিচ্ছেন। ভোটার এর মধ্যে 20,873 জন ছাত্র ভোটার এবং ছাত্রী ভোটার রয়েছেন 18,902 জন শিক্ষার্থী। দর্শক, 28টি পদের জন্য 471 জন শিক্ষার্থী লড়ছেন, অর্থাৎ প্রার্থী লড়ছেন। এর মধ্যে নারী প্রার্থী 62 জন, সহসভাপতি অর্থাৎ ভিপি পদে 45 জন এবং সাধারণ সম্পাদক পদে 19 জন এবং সহ সাধারণ সম্পাদক এজিএস পদে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে 5 জন, জিএস পদে 1 জন ও এজিএস পদে 4 জন প্রার্থী রয়েছেন। দর্শককে কোন জায়গা থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। এরই মধ্যে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন নিয়ে প্রার্থীরা কথা বলেছেন। আমরা ঢাকা পোস্টের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা এই মুহূর্তে দেখছেন ভূ তথ্য বিভাগ, অর্থাৎ 8টি কেন্দ্রের মধ্যে কার্জন হলের ভিতরে এটি আরেকটি কেন্দ্র। নারী ভোটাররা, যেখানে শুধুমাত্র নারী ভোটাররা আপনারা দেখছেন সারিবদ্ধভাবে লাইন দাঁড়িয়ে তারা ভোট দিচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 39,775 জন শিক্ষার্থী আজকে তারা নির্বাচিত করবেন, তাদের যেই ভিপি হবেন সেই ভিপি নির্বাচিত করার জন্য তারা ভোট দিচ্ছেন। সকাল 8টা থেকে এই ভোট গ্রহণ চলছে, বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 8টি কেন্দ্রে 810টি বুথে সকাল 8টা থেকে শুরু হয়েছে এই ভোট গ্রহণ, চলবে বিকেল 4টা পর্যন্ত। একটু বিষয় আমরা আপনাদের জানিয়ে রাখি, এর মধ্যে ভিপি পদে লড়ছেন 45 জন, জিএস পদে লড়ছেন 19 জন, এজিএস পদে লড়ছেন 25 জন প্রার্থী। 4,443 জন শিক্ষার্থী ভোটার রয়েছেন এই ভূতথ্য বিভাগ কেন্দ্রে। দর্শক, সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।